দিমাউহুম কা দিমাইকুম ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমরা যেই সমাজে বাস করো, এই সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন মেনে এই সমাজে যদি কোনো অমুসলিম বাস করে, তাইলে তোমাদের যেমন প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, অমুসলিমদের প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তোমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া যেমন ইসলামী সরকারের দায়িত্ব, অমুসলিমদের সম্পদের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব। তোমাদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া যেমন ভাবে ইসলামী সরকারের দায়িত্ব, অমুসলিমদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব। মুসলমান রাষ্ট্রে বসবাসরত অমুসলমানদের এই নাগরিক অধিকার একমাত্র ইসলামী রাষ্ট্র ছাড়া দুনিয়ার আর কোনো রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব নয়। বুঝে থাকলে বলেন, অমুসলমান কত দল? দুই দল। একদল অমুসলমান কিন্তু শান্তিপ্রিয়, আর একদল অমুসলমানও আবার সন্ত্রাসী। শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ কোরআনে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ নেই। সমস্ত ধর্মাবলম্বী যত অমুসলমান তোমার সমাজে বাস করে, সবগুলি অমুসলমানদের ধর্ম পালনে বিন্দু মাত্র তোমরা ব্যাঘাত সৃষ্টি করার অধিকার রাখো না। স্বাধীনভাবে তাদেরকে তাদের ধর্ম পালন করতে দাও। রসুলের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী, তখনকার বিশ্ববাসী কি পাইছিল? 1 নম্বর আদর্শ চরিত্রবান ব্যক্তি পাইছিল। 2 নম্বর কি পাইছিল? দুর্নীতিমুক্ত সমাজ পাইছিল। 3 নম্বর কি পাইছিল? ইনসাফের আদালত পাইছিল। কি পাইছিল? ইনসাফের আদালত পাইছিল। 4 নম্বরে পেয়েছিল বিধর্মীদের নাগরিক অধিকার। ইসলামী রাষ্ট্রে অমুসলমানদের নাগরিক অধিকার, এটা শুধু রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং রসুলের আদর্শে প্রতিষ্ঠিত যেসব রাষ্ট্র দুনিয়াতে পরিচালিত হবে, একমাত্র সেই সমস্ত রাষ্ট্রেই অন্যান্য ধর্মাবলম্বীরা পরিপূর্ণভাবে নাগরিক অধিকার পেতে পারে। রসুলের আদর্শের রাষ্ট্র ছাড়া কোনো অমুসলমান নাগরিক অধিকার পেতে পারে না, নাগরিক অধিকার থেকে বঞ্চিতই থাকে।